সন্দেশখালী কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বসিরহাট পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়ে ইডির চাঞ্চল্যকর দাবি। শাহজাহান নিজেই ফোন করে সেদিন লোকজন ডাকেন বলে দাবি ইডির। শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লার খোঁজেও চলছে তল্লাশি। 2 জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। যে ঘটনাকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার 6 দিন পরও ফেরার শেখ শাহজাহান কোথায় গা ঢাকা দিয়েছেন সন্দেশখালীর ডন? ঘটনায় বসিরহাট পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জমা করেছে ইডি। 307 ধারায় মামলা রুজু করার আবেদন জানানো হয় ইডির তরফে। সন্দেশখালী কাণ্ডে ইডির দাবি, শাহজাহানের বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে ইডি। শাহজাহানের একটি ফোন নম্বর ক্রমাগত ব্যস্ত ছিল, অন্য একটি ফোন নম্বরে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করতে পারে ইডি। শাহজাহানকে তার বাড়িতে তল্লাশির কথা জানানো হয়। তল্লাশির কথা জানতে পেরে ফোন কেটে দেন শাহজাহান। এরপরেই ইডি আধিকারিকদের ওপর চড়াও হন স্থানীয়রা। ইডি আধিকারিকদের অনুমান শাহজাহান নিজেই ফোন করে লোকজন ডাকে। সন্দেশখালীতে ইডি অফিসারদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইডি মামলা করে। জিয়াউদ্দিন মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার খোঁজেও লাউহাটি গ্রামে তদন্ত শুরু করেছে বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা। অবশ্যই মিথ্যে। ওখানে তো আমার বাবা প্রধান হিসেবে যে উত্তেজিত মানুষদের করতে গিয়েছে, সেখানে তো হামলাকারী বলে বাবার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অবশ্যই এটা চক্রান্ত করে মিথ্যে কেস। বাবা আছে, বাবা এলাকায় আশেপাশে কোনো জায়গায় হয়তো আছে, ঠিক বাড়ির মেয়ে অতটাও আমি জানি না। কাউকে যদি মিথ্যে কেসে ফসায়, পরিস্থিতি যেমন হবে মানুষ তো তেমন ভাবে আছে বাবার কাছে। ফের শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে চলছে নাকা চেকিং। একাধিক চেক পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স। সুমন শিকদার ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।